কুয়েত, কাতার, দুবাই, ওমান, ব্রুনাই সহ সকল শ্রমবাজার খোলার ক্ষেত্রে আমরা সরকারের সাথে, আপকামিং যে সরকার আসছে সেই সরকারের সাথে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেই শ্রমবাজারকে উন্মুক্ত করার জন্য, সকলের জন্য উন্মুক্ত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনারা জানেন, একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এখানে অনেক ভালো মানুষ আছে, ভালো ব্যবসায়ী আছে, দেশপ্রেমিক ব্যবসায়ী আছে যারা দেশের কথা ভাবে। পক্ষান্তরে কিছু দুষ্টু লোকও আছে। এই দুষ্টু লোকগুলো কারণেই কিন্তু আমরা ইমেজ সংকটের মধ্যে পড়েছি। দেখেন, আমরা এই যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার জন্য সরকার, দুই দেশের সরকার মিলে কিন্তু একটা ডিক্লারেশন দিয়েছে। কিছু লোক, মানে অতীতের সুবিধাভোগী কিছু লোক, কতিপয় দুষ্ট ব্যক্তি, তারা মনে করছে যে তারা ব্যবসা করতে পারবে না, এই কারণে তারা কিন্তু এই ব্যবসাটাকে, এই শ্রমবাজারটাকে ধ্বংস করার জন্য তারা নানান অপতৎপরতা শুরু করেছে। এবং এই অপতৎপরতা এমন পর্যায়ে চলে গেছে যে ব্যবসায়িক কিছু সিক্রেট ব্যাপার থাকে, সেই বিষয়গুলো মানুষের মধ্যে উন্মুক্ত করে দিয়ে টোটাল ব্যবসায়িক ইমেজটা কিন্তু নষ্ট করে দিয়েছে। এমন অবস্থা যে পরবর্তীতে ব্যবসা করা ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে। আর এই ক্ষেত্রে মানে আমরা প্রতিনিয়ত মানে হেনস্থার অপদস্থ হচ্ছি মানুষের কাছে আমাদের ইমেজ নিয়ে। তা আমরা এই ইমেজটাকে পুনরুদ্ধার করব এবং এই বাংলাদেশে এই কতিপয় দুষ্ট ব্যক্তি, তারা কিন্তু ওই যে কোরিয়ার সিন্ডিকেটের জনক বলা হয়, তারপরে লাইসেন্স নামে ছিল না কিন্তু বেনামে তাকে অনেক দুইটা লাইসেন্স ছিল, মেডিকেল সেন্টার ছিল, এ হচ্ছে সবচেয়ে বেশি সুবিধাভোগী। তারা মনে করেছে মানে সামনে ব্যবসা করতে পারবে না, এই জন্যে তারা কিন্তু এনজিওদেরকে ডেকে নিয়ে এসে এই বাজারটা নষ্ট করার ক্ষেত্রে সিরিয়াসলি ভূমিকা রাখতেছে। আমরা এই সব অপতৎপরতাকে আমরা প্রতিহত করে আমরা সামনে সুন্দরভাবে, যাতে সকল ব্যবসায়ী সুন্দরভাবে ব্যবসা করতে পারে, তাদের যোগ্যতার ভিত্তিতে তারা ব্যবসায়িক সুযোগ সুবিধা পায়, সেই ব্যাপারে আমরা ভূমিকা রাখব। আমি 2007 সাল থেকে এই ট্রেডের সাথে জড়িত। এই বাংলাদেশের রাজনৈতিক কারণে আমি 24 সালের আগ পর্যন্ত আসলে এই ব্যবসায়িক ট্রেডে আমি নিজেকে তুলে ধরতে পারিনি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমি নিজেকে এই ট্রেডে আমি নিজেকে তুলে ধরতে পেরেছি, যে কারণে আমার বেসিক পরিস্থিতি কিন্তু এই 2024-এর 5ই আগস্টের পর থেকে এই 1-1.5 বছরের রাজনৈতিক এই ট্রেড পলিটিক্সের কারণে মানুষ এই লেভেলে মহাসচিব পদে প্রার্থী হবে, এটা আসলে কল্পনাতীত। আমার এখানে আসার বড় অনুপ্রেরণা এই তরুণ যাদের সমস্যাগ্রস্ত ব্যবসায়ী, সেই ব্যবসায়িকরাই কিন্তু আমাকে এখানে ঠেলে পাঠিয়ে দিয়েছে। নিশ্চয়ই এইটা মানে তাদের সমর্থন সহযোগিতার আশ্বাস নিয়েই কিন্তু আমি এখানে পদপ্রার্থী হয়েছি। অনেকদিন ধরে এই আমাদের বাইরের কমিটি না থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এই সমস্যা যখন জর্জরিত, তখন এই আমাদের ব্যবসায়িক মহলের নানান মানুষের মধ্যে যে হাহাকার শুরু হয়েছে, তাদের সাথে কথা বলে যখন বুঝতে পেরেছি যে আসলে কিছু করা দরকার, তখনই কিন্তু আমরা এই শ্রমবাজার রক্ষা আন্দোলন নামে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। যদিও তার আগে থেকেই বিভিন্নভাবে কর্মকাণ্ড করে আসছি। সর্বোপরি আমরা এই শ্রমবাজার রক্ষা আন্দোলনের মাধ্যমে আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমরা এই শ্রমবাজারের নানান সমস্যা নিয়ে আমরা কাজ করা শুরু করেছি। এরই পরিপ্রেক্ষিতে যখন মানুষ দেখেছে সবাই সমস্যাগ্রস্ত, কিন্তু সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে মানে সেইভাবে কেউ এগিয়ে আসছে না সামগ্রিক মানে সদস্যদের সমস্যা নিয়ে, সেই সময় আমরা কিছু তারুণ্যদের সমন্বয়ে আমরা এই সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা এগিয়ে এসেছি। তারই প্রেক্ষাপটে এই মানে প্রবীণ এবং নবীন যৌথভাবে আমাকে এই সামনে নির্বাচনে আমাকে সামনে ঠেলে দিয়েছে। যারা আমাকে
এই মনোনয়ন দিয়েছে, মনোনয়নের দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, এই বিশেষ করে তরুণ বাইরার সদস্য, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই তাদের উৎসাহে আমি এই বাইরার নির্বাচন করছি। আমি আশা করছি এই তারুণ্যের এই গতিতে আমরা বিজয়ী হব। বিজয়ী হওয়ার পরে আমাদের অনেক পরিকল্পনা আছে এই বাইরাকে নিয়ে। এই বাইরাকে অনেক বছরের যে সব সমস্যা, সেই সব সমস্যাগুলোকে আমরা ঝেড়ে ফেলে দিয়ে আমরা নতুন আঙ্গিকে আমরা বাইরা গঠন করব, যেখানে সকলের ব্যবসা করার অপার সুযোগ থাকবে। আমরা সকলের ব্যবসা করার, সমতার ভিত্তিতে ব্যবসা করার সুযোগ করে দেব। বিশ্বের বিভিন্ন শ্রমবাজারকে আমরা উন্মুক্ত করার জন্য আমরা সরকারের সহযোগিতা নিয়ে আমরা শ্রমবাজারগুলোকে উন্মুক্ত করে দেব। আমরা যাতে এখানে কোনো প্রকারের বৈষম্য না থাকে সেই বিষয় নিয়ে আমরা কাজ করব। আমাদের এই ট্রেডের আজকে আমরা অনেক ক্ষেত্রে ইমেজ সংকটে, যদিও এর আগের অনেক নেতৃবৃন্দের কারণেই আমরা আজকে ইমেজ সংকটে। আপনারা জানেন এই বাংলাদেশের এই শ্রমবাজার নিয়ে কতিপয় আমাদের ব্যবসায়ীরা কিন্তু নেগেটিভ প্রচারণার মাধ্যমে মালয়েশিয়া বাজার খুলতে যাচ্ছিল, সেই শ্রমবাজার কিন্তু খুলতে দেয়নি। একটাই অজুহাত, তারা এই বাংলাদেশের মানুষের কল্যাণ চায় না। এখন পর্যন্ত আপনারা দেখেছেন আমরা এই মালয়েশিয়া সহ কুয়েত, কাতার, দুবাই, ওমান, ব্রুনাই সহ সকল শ্রমবাজার খোলার ক্ষেত্রে আমরা সরকারের সাথে, আপকামিং যে সরকার আসছে সেই সরকারের সাথে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেই শ্রমবাজারকে উন্মুক্ত করার জন্য, সকলের জন্য উন্মুক্ত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমত এবং বাইরা সদস্যদের সহযোগিতায় আমি আপ্লুত যে ইনশাআল্লাহ এবং আমাদের এই প্যানেল সম্মিলিত বাইরা গণতান্ত্রিক জোট জিতবে, আব্দুল গফুর ভূঁইয়া জিতবে। আমি আতিকুর রহমান বিশ্বাস মহাসচিব হিসেবে ইনশাআল্লাহ আমি বিজয়ী হব।